আন্টির হাতে রান্নায় সত্যিই জাদু আছে। আর ভৈরব নদীর কথা তো বাদই দিলাম। আসসালামু আলাইকুম। গতদিন এই ভৈরব নদীর মাছ কিনে নিয়ে গেছিলাম, আর ভৈরব নদীর মাছের যে কি যে স্বাদ, পুরাই যেন মুখে লেগে আছে এখনো। আর আজকেও সেই লোভে চলে এসেছি সেই ভৈরব নদীর মাছ কেনার জন্য। দেখি আজকে পাওয়া যায় কিনা। কিরে বন্ধু, এই ঘাটে কি করছিস সকাল সকাল? আমি তো মাছ কিনতে আসলাম, কাউকে পাসিনি। এই তো বন্ধু বৃত্তি পাতা ছিল তো, মাছ খুঁজতে হয়েছে তো এসেছিলাম। নাকি? হ্যাঁ হয়েছে সাইডটি। কই দেখি কি মাছ পেয়েছি, দেখি নিয়ে আয়। এই দে। ঢেল বন্ধু দেখি। বন্ধু মাছগুলা কিন্তু বেশ সুন্দর হয়েছে। কদিন থেকে হয়েছে বন্ধু? মাছ তো সব রকমই আছে, দেশি কই, তারপরে হচ্ছে এক আধটা পুঁটি, খলসি, আর হচ্ছে চ্যাং, তাই না বন্ধু? হুম। এই যে একটা ওকলের বাচ্চাও আছে। তো মাছগুলা কিন্তু আমার খুব পছন্দও হয়েছে, মাছগুলো আমাকে দিতে হবে, আমি ঘাটে এসলামই মাছ কেনার জন্য। মাছ তো বন্ধু বেশি নি। তারপরেও যা নিবি নে, দাম ক টাকা নিবি বল আগে তাই বল। বন্ধু 150 টাকা দিস। 150 বাদ দে, 130 টাকা দেবো, আর তোর দাওয়াতে থাকলো ওই ধরেছি। দেওয়া যাবে না। অমন করলে মাছ এমনি নিয়ে চলে যাবো। যা নি যা। ও মা, এ দেখো আজকেও ঘাটে থেকে তিতুর সাথে মাছ নিয়ে আসলাম। ভালোই করেছো। কি মাছ? বাপ, আজকের মাছ গো না কই মাছ বেশি আছে। হ্যাঁ মা, আজকে খলসি কম কই বেশি। হ্যাঁ, আর কই মাছ গুলো কারণ নড়ছে দেখেছো তাজা। তাহলে তুমি রান্না করে দাও, আর তিতুরও দাওয়াত আছে, তিতু আসবে। মা, আমি শুধু একটু হাতে পাতে মাছগুলা কুটি দিই, ছোট মাছ তো আর কুটি দেরি হয় মেলা। তাহলে তো ভালোই হয় বাপ, কইতে দাও। আজকের মাছ গুনাই আবার খলসি কম আর কই বেশি। ও মা কি করছেন? এ দেখো বন্ধু, তোমার ভাই ভৈরব হাতে মাছ নিয়ে এলো, তা মাছ বাচ্ছে। জুনাইদ, তুই যখন এসছিস তোরও দাওয়াত থাকলো, মাছ রান্না হোক, তুই আমাদের সাথে খাবি। আচ্ছা ঠিক আছে তাহলে। মাছ কুইটি নেওয়া হয়ে গেছে, আবার পরিষ্কার করে ধুই নেবো। মাছ ধোয়া হয়ে গেছে, আবার মাছ গুনাতে নুন আর হলুদ মাখাছে। মাছ গুনাতে নুন আর হলুদ মাখি থুই দিয়ে আবার কটা আলু কেটে নিয়েছে। এখন মাছ আর আলু চচ্চড়ি করবো। এবার তরকারি ছড়িয়ে দেবো। কড়াতে মাছ দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম আলু, পেঁয়াজ কুচি, কাঁচা ঝাল, ধনিয়া জিরে বাটা, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, শুকনো ঝালের গুঁড়ো, স্বাদ মতো নুন, পরিমাণ মতো সয়াবিন তেল। এবার হাত ঘষে ভালো করে মাখিয়ে নেবো। মাখিয়ে নেওয়া হয়ে গেছে, আবার পরিমাণ মতন মো দিয়ে দিলাম। আন্দা হয়ে গেছে, সাইডে জিরে গুঁড়ি ছিটে দিয়ে আবার নামিয়ে নেবো। বন্ধু আর দেরি করে লাভ নেই, সামনে এরকম তরকারি নিয়ে বসে থাকা যায়, এবার খাওয়া শুরু করি আমরা। দে বন্ধু তোর থালটা একটু এগিয়ে দে। নে বন্ধু, এবার বিসমিল্লাহ কর। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। কেমন লাগছে তোর সাথে? আন্টির হাতে রান্নায় সত্যিই জাদু আছে। আর ভৈরব নদীর কথা তো বাদই দিলাম। তাহলে খা। এবার এক পিস আলু নিলাম, তো আলুটা দেখেন কতটা সুন্দর সিদ্ধ হয়েছে। এবার এই আলুটা দি হালকা করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে এই যে একদম জেতা জেতা তাজা তাজা কই, তবে এখন তাজা নেই, যখন কোটা বাছার আগে তাজাই ছিল। এবার এই মাছটা নিলাম, নি এইবার মুখে দেব। দারুণ স্বাদ, দারুণ। একে তো এতে ভৈরব নদীর মাছ, আর এইভাবে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করলি কি যে দারুণ স্বাদ লাগে, সেটা বলি বোঝানো যাবে না। এক পিস ট্যাংরা, মানে সব রকম মাছই ছিল, ট্যাংরা ছিল, ওকল ছিল, স্যাং ছিল, দুটো একটা ছোট শোলও ছিল, আর তার সাথে দেখলেনই তো একদম ঘাটের তাজা পুঁটি, আর ছিল কই, দেশি কই, আর তার সাথে ওই ছোট্ট ছোট্ট দাড়িকি মাছ। এই সব রকমের মাছ দিয়ে খাওয়ার যে কি তৃপ্তি, সেটা বইলি বোঝানো যাবে না।
সবকিছুই ঠিক আছে, শুধু আমার একটা ছোট ভাই নেই, বুঝতেছিস, জুনাই দেখলো মাছ কাটার সময়, ওকেও দাওয়াত দেওয়া হইলো। তো আবার সেলিমানের কম নে খেলা খেলতে চলে গেছে, মা খুঁজে খুঁজে আর পারলা, মাকে বলবো একটু ওকে তরকারি দিয়ে আসতে। তোর সাথে কেমন লাগলো বলতে নি? মাশাআল্লাহ, অনেক ভালো হয়েছে বন্ধু। যত বলবো ততই কম হবে, ঘাটের মাছের যা স্বাদ তো অতুলনীয়। সত্যি ঘাটের মাছের অতুলনীয় স্বাদ। ভৈরব নদীর মাছের স্বাদই আলাদা, বলা যায় যে মাছের যেমন স্বাদ আর রান্নাটাও সেরকম সুন্দর, মানে সব মিলিয়ে অসাধারণ অসাধারণ। লাগছে। তো আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করবো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।